মোদ্দা কথা হচ্ছে এখন স্বার্থের দ্বন্দ্ব শুরু হওয়ার কারণে, স্বার্থে আঘাত হানার কারণে এখন আক্তার আর নাহিদ এক পক্ষে, হাসনাত সার্জিস, মিস্টার পাটোয়ারি আর তাসনিম জারা এক পক্ষে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এনসিপির একটা ভাঙনের সুর শোনা যাচ্ছে। আপনারা কি টের পাচ্ছেন কিনা আমি জানি না। নাহিদ ইসলাম সদস্য সচিব, আক্তার হোসেন, এই দুইজন এক পক্ষে, আর হাসনাত আবদুল্লাহ, সার্জিস, মিস্টার পাটোয়ারি, তাসনিম জারা তারা একটা পক্ষে। কেন বলছি? কারণ 5ই আগস্ট ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। এত গুরুত্বপূর্ণ দিনে আপনার আক্তার হোসেন অনুপস্থিত, মিস্টার পাটোয়ারি, সাথে করে তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে সার্জিস আলম, এরা চলে গেছে কক্সবাজারে। কক্সবাজার থেকে ব্যাক করে আসার পরে আবার তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সবকিছু কি, পরিবেশটা কি কেমন গোলাটে গোলাটে মনে হচ্ছে না? হ্যাঁ, সত্যি আমি একা বলছি না। আমি আমলিক করি, এই কারণে আমাকে বকাবাদ্য করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, এইটাই সত্য, এনসিপি ভাঙনের দ্বারপ্রান্তে। কারণ যেই স্বপ্ন, যেই চিন্তা করে তারা দেশটাকে লুটতরাজ করেছে, এখন তারা কোনো কিছু হিসাব মিলাইতে পারছে না। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এক একজন, বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে এবং দেশটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এগুলো সত্য। কিন্তু তাদের স্বপ্ন ছিল তারা মনে হয় যদি আমলিকে ক্ষমতা থেকে নামাইতে পারে তাহলে তারা এক একজন প্রাইম মিনিস্টার হয়ে যাবে, একজন রাষ্ট্রপতি হবে, একজন পররাষ্ট্রমন্ত্রী হবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হবে, একজন অর্থনীতিবিদ হবে, অর্থমন্ত্রী হবে, এইরকম একটা স্বপ্ন তাদের ছিল। কিন্তু আসলে না, বাংলাদেশের রাজনীতি এত সহজ নয়। দেখুন, এনসিপি জন্ম হয়েছে ধ্বংসের খেলা থেকে। যেই ধ্বংসের খেলায় যারা জড়িত ছিল তারা এনসিপি বানিয়েছে। সারা দলের নেতাই হচ্ছে 6 জন। সেই 6 জনের মধ্যে 2 জন এক পক্ষে আর বাকি 4 জন এক পক্ষে। বাকি, আপনি এনসিপির যে পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে, আপনি বাকি 1-2টা নাম শুনেন, এগুলো সব ছাগলের 3 নাম্বার বাচ্চা। ঠিক আছে, এখন তাদের হিসাবের বনিবানা হচ্ছে না। তারা এই গত 1 বছরে চান্দা তুলে 15,000 কোটি টাকা চান্দা তুলেছে। সেই চান্দার বাকটা নাহিদ ঠিক মতো পাচ্ছে না। সার্জিস, হাসনাত, মিস্টার পাটোয়ারি মিলে যে বাকটা নিয়েছে সেই বাকটা ঠিক মতো পাচ্ছে না আক্তার হোসেন আর নাহিদ। নাহিদ টাকার হিসাব পাচ্ছে না দেখে এখন নাহিদ মন্ত্রিত্ব ছেড়ে আসছে এই দলের দায়িত্ব নিতে। আবেগের চোদনে মন্ত্রিত্ব ছেড়ে দলের দায়িত্ব নিতে এসে পড়ছে। এখন তো দেখে যে হ্যাঁ, মাঠ তো খালি, এখানে তো আমার কিছু নাই। হাসনাত একটা কথা বললে সব সাংবাদিক হাসনাতের গিয়া প্রাধান্য দেয়। নাহিদ ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পাশে চুপ করে বসে থাকে। কি বলবো? আরে বেটা, বলদের বাচ্চা, বলদ তে আইসে দলের প্রধান হইতে। ঠিক আছে, হাসনাত কালাপাঠা একটা চিল্লান দিলে তারে কেউ করে না, সার্জিস একটা চিল্লান দিলে তারে কেউ করে না, আক্তারের কেউ করে না, মিস্টার পাটোয়ারি একটা চিল্লান দিলে আক্তারের কেউ করে না, তাসনিম যারা একটা ঠুমকা দিলে হ্যাঁ কেউ এই সাংবাদিকরা করে না। কারণ তাসনিম যারা লন্ডন থেকে পড়ে গেছে, ডাক্তার, অমুক সমুক, বাল সাল, অভাব নাই। এখন পরিচয় সংকটে ভুগছে এবং অর্থের ডিস্ট্রিবিউশন ঠিক মতো না হওয়ার কারণে দলের ভাঙনের সুর শোনা যাচ্ছে। নাহিদ চাচ্ছে দলের একছত্র নিয়ন্ত্রণ, আর হাসনাত আর সার্জিস চাচ্ছে দলের একছত্র নিয়ন্ত্রণ। এই স্বার্থের দ্বন্দ্ব যখন আঘাত হেনেছে তখনই তাদের সুখের সংসারে আগুন লেগেছে। এটা সুখের না, একটা দেশকে ধ্বংস করার পায়তারা করেছে এই জালিমের বাচ্চারা। সেখান থেকে তারা এখন প্রাপ্য ফলটা পাবে না, এটা ভোগ করতে হবে। ইটস ট্রু, হ্যাভ টু বি পানিশেবল অফেন্স ইজ দিস। তারা প্রতিটা মানুষ এই দেশটা ধ্বংসের জন্য দায়ী, আজ হোক কাল হোক তারা বিচারের আওতায় আসবে। এই এনসিপি সারা বাংলাদেশে 1-2% ভোট পায় কিনা সন্দেহ আছে। যদি ফেয়ার নির্বাচন হয়
বাংলাদেশের কোনো জায়গা থেকে, কোনো থানা থেকে একটা এমপি ওরা বাইর করে আনতে পারবে না। এমপি তো বড় কথা, একটা উপজেলা চেয়ারম্যান বাইর করে আনার ক্ষমতা নেই। কি বালের কথা বলেন আপনারা? নির্বাচন এত সহজ, এমপি হওয়া এত সহজ, উপজেলা চেয়ারম্যান হওয়া এত সহজ, মেয়র হওয়া এত সহজ। স্বপ্ন দেখলেই হবে। রাজনীতি করতে করতে যাগো বাল পাইকে গেছে গা, হেরা বৈশা বৈশা আঙ্গুল চুইব। হ্যাঁ, সামনে ক্ষমতা বিএনপির, তাদের কোনো হিসাবের মধ্যেই নাই। তারা না বিরোধী দল স্বপ্ন দেখছিল বিরোধী দল হবে, আমলিককে নিষিদ্ধ করে তারা বিরোধী দল হবে। কিসের বিরোধী দল? জামাত কই যাবে? বিএনপি এককভাবে নির্বাচন করলে জামাত বিরোধী দল হবে। ওরা কই যাবে? ওরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাত্তি উষ্টা দিয়ে বিএনপি তছনছ করে হলাইব। এখন ওরা একটা সেফ এক্সিট চাচ্ছে, দখলদার ইউনুস সহ পুরা গ্যাংটা একটা সেফ এক্সিট চাচ্ছে। যে তারা এই যে রাজনীতিটা করেছে, এই যে রাজনীতিটা করে দেশটাকে ধ্বংস করেছে, এই ধ্বংসের জন্য একটা আমেরিকার আব্বাদের কাছে গিয়ে একটা সেফ এক্সিট চাচ্ছে। যে টাকা যা কামাইছি আপনাদের কথা মতো দেশ ধ্বংস করছি, এখন আমাদেরকে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটানোর জন্য পরিবার প্রয়োজন নিয়ে একটা রাস্তা বের করে। তোরা পালায়া যাবে। আমলীগের নেতা কর্মীদের জন্য, আমলীগের কর্মীদের জন্য যেহেতু বউ মারা গেছে, বউ মেরে ফেলছস, মা মেরে ফেলছস, বাইরে ধরে লিয়া গেছস, তুইও না পালাবি। তোর মা বাপে কই যাবো, ভাই কই যাবো, চাস্তো ভাই, যারা তো ভাই, আত্মীয় স্বজন, খালতো ভাই, মামাতো ভাই, হদানা গোষ্ঠী লিয়া কই যাবি? আমলীগের পোলাপাইন সব চিনে, আমলীগের পোলাপাইন সব চিনে। খালি একবার মাঠে আসতে দেস না, একবার ফেয়ার প্লে মাঠটা ক্রিয়েট হোক, তারপরে দেখবি খেলা কত দূর। ঠিক আছে, অপেক্ষা করো, খেলা শুরু হচ্ছে বাবা। সত্যের জয় হয়। মোদ্দা কথা হচ্ছে এখন স্বার্থের দ্বন্দ্ব শুরু হওয়ার কারণে, স্বার্থে আঘাত আনার কারণে এখন আক্তার আর নাহিদ এক পক্ষে, হাসনাত সার্জিস, মিস্টার পাটোয়ারি আর তাসনিম জারা এক পক্ষে। এখন সেই জায়গাটাতে আপনাদের এখনো সময় আছে। এই জুজুর স্বপ্ন না দেখে এদের থেকে মুক্ত হয়ে, রাহমুক্ত করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমলীগের শরণাপন্ন হওয়া উচিত। বাংলাদেশে আমলীগের কোনো বিকল্প নেই, আগেও ছিল না, এখনো নেই ইনশাল্লাহ। একটা রাজনৈতিক দল গঠন করছে, সেটা 1 বছর হইতে পারে নাই, সেটা এখনই বাঙ্গনের দ্বার প্রান্তে। এইটা দিয়ে আবার স্বপ্ন দেখে প্রাইম মিনিস্টার হবে। গণতন্ত্রের ইমাম বাঞ্চত, গণতন্ত্রের ইমাম তুই, নটির পোলা, তুই গণতন্ত্রের ইমাম। সাউয়াদা বোঝা দিব তোর গণতন্ত্র। খালি অপেক্ষা কর। আমাদের হিসাব এখন বিএনপির সাথে না। বিএনপি মামলা মোকদ্দমা দিচ্ছে, বিএনপির সাথে মাঠে খেইলা বিএনপির হিসাব করুন, তোর সাথে আগে হিসাব করুন ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।